আমার নামে আর আমনের নামে উল্টা পাল্টা কথা ক, এই জন্য চাচা দিকে তো বাচ্চা গেছে, নাইলে তো তার তাল্লা তুল্লা ফাড়াই আলার লাগে আমগর হিসাবে। কয় কি তালা তোলা ফাড়ান দেবো বেড়া? এটা আমার ভাই না, আমার সুদূর ভাই। মে ভাই বাইক নাই নাকি? কেডা গো? আমি ইদ্রিস আলী। মে ভাই একটু বাইরে আয়ুন, আলাপ আছে। কেডা? ইদ্রিস আলী, কি খবর? করতে আইলি? আমি এদিক দিয়ে যাইতেছিলাম, আপনার একটা কথা কইবার লাগিয়া আপনার বাড়িতে আইছি আমি। কি এমন কথা যে কথা বলবার লাগিয়া যার জঙ্গল ভাঙ্গিয়া বাড়িতে পড়ছস? কষি শুনি কি কথাটা? মে ভাই কথাটা আমার চাইতে আমের ভালো হইব বেশি, এটার লেগে আমি কথাটা কইবার লেগে আইছি, বুঝছুন? এত ফেসগুস আমি বুঝি না, কি কথাটা কইবার আইছস কই হালা? কথাটা যে কইবার আইছি, তুমি কি তোমার ছেলেরে মোটর সাইকেল কিনা দিছ? হ, মোটর সাইকেল তো কিনে দিছি। তো তোর সমস্যা কিসে? আমার কোনো সমস্যা নাই, নিশ্চয় তুমি জমিন বেচা তোমার ছেলের মোটর সাইকেল কিনা দিছ। আমি জমিন বেচা মোটর সাইকেল কিনি, মন চাই বিমান কিনি। তোর সমস্যাটা কি করছে দেখি? ভাইয়ের জমিন তুমি যা পাইছ আমিও তা পাইছি। তুমি যে ফুলা ভানের কথা, এই যে জমিন বেচা এই সেই করতেছ, শেষে তোমার কি হইব এটা তুমি চিন্তা করছো? আরে আমার ছেলে আছে না, আমার ছেলে লালন পালন করব। আমি কি তোর মতো ফুলাফান ছাড়া? আচ্ছা ঠিক আছে, তোমার বালার লেগে যখন কইলাম তুমি বুঝলা না, তাইলে তোমারটা তুমি বুঝো। কত কথা বলে লোকে, ছিল ভালো মানুষ, মরার আগে কেউ ছিল না, ছিল আমার কাল্লার মগজের মধ্যে যে আকল আছে এটা তোর চেয়ে বেশি আছে। আমি তো বড় না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বালা মনর তাই তুমি করো। এই যে ভাই আমি গেলাম গা, তুমি আচ্ছা খাও। আচ্ছা আচ্ছা। জীবনের এই চলার পথে থাকে না কেউ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি মনে হয় আমগর বাই তাইলেন? আইছিলাম বেটা, এই যে দিকটা যাইতাছিলাম তো ভাবলাম যে তোমার বাবার লোক একটু দেওয়াটা কইরা একটু কথাবার্তা কইয়া যায়। কথা তো বেটা এইটাই কইবেন যে আমগর দুষ্লুই তো আমরা সবসময় করে থাকবেন, এটা তো জানি। তুমি বেটা বাইসতে বেটা একটা কথা কইলা, আমি তোমার গিফট লয়ে ফইরা তাই বেটা এটা একটা আলাপ হইলো। তোমার গিফট লয়ে আমি ঘুরি বেটা, তা থাও তোমার গিফট আর তোমার বাড়ি তো আইতাম না। জানা আছে আমগর কিদুম চাচা, চাচা নামের কলঙ্ক। আমার আর আব্বা সবসময় দুষ্প্লে ঘুরে বেড়া। হে আমগর চাচাটা কি চাচাটা গো, আমার চাচা নামের কলঙ্ক। আইসি যদি স্বার্থে আঘাত হে আব্বা খারাপ কথা আছে। পাইবা মন কত অপবাদ। কি কথা? এই কপাল পুরা চাচা কেন লেগে আইছিল? আমার দুষ্কইবের লেগে আইছে না? তো সবসময় কো, তারপরেও কিন্তু তোর চাচা। পাল্টা কথা ক, এই জন্য চাচা দিকে তো বাচ্চা গেছে, নাইলে তো তার তাল্লা তুল্লা ফাড়াই আলার লাগে আমগর হিসাবে। আরে কয় কি তালা তোলা ফাড়ান দেবো বেড়া? এটা আমার ভাই না, আমার সুদূর ভাই। তারে আঘাত দেওয়া, ব্যথা দেওয়া, এটা আমারই ব্যথা দেওয়া। আচ্ছা তুই কে লেগে আমার দাঁড় করাইছস এটা ক, আমি তাড়াতাড়ি গরো দিই। দরকারই তো আব্বা, দরকার দেখি তো মিটিং মুটিং ফালাই থই আইছি। এই যে নিন একটা সিগনেচার দিন নেন। এটা কি আর কাগজ? হ্যাঁ আরে বাবা নতুন একটা প্রজেক্ট করতাছি, বুঝছো না? আপনার সিগনেচার লাগে আর সাথে তো আপনার একটা দোয়াও লাগে, বুঝে না? নতুন ব্যবসা স্টার্ট করতাছি এই জন্য এটা। তুই যখন ব্যবসা করবি তাহলে তো কাগজটা দেখুন লাগে। কলমের হাই অবস্থা, কেমনে স্বাক্ষর করাম? কিরে এদিকে আছে? হ্যাঁ আব্বা আইতেছি, এই যে একটু কথা বলতেছি তো এই জন্য একটু আইতেছি। এনে স্বাক্ষর করার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে রাখ। আচ্ছা দেও কাগজটা দেও। বাবা এটা কে স্বাক্ষর, কে সিগনেচারটা? এই কাগজের মধ্যে আব্বা যে সিগনেচারটা দিছো, এতে কইরে আমগর বাড়ি গাড়ি সব তো কোম্পানি নিয়ে আইনিছে, এখন তো আমাদের অটোমেটিক এখান থেকে যাইতে হইব গা। আরে বাবা আমি তো কাগজে স্বাক্ষর করি নাই, তুই তো কলম এনে দিছস, এই কলমের তো নিব নাই। কি কও এটা? শালার কলমটা নষ্ট হইবার আর সময় পাইলো না। তাহলে
তোর মনের ভিতর এই জিনিসটাই কাজ করছিল না? আরে আব্বা, এই জমিন তারা নিয়ে অনেক টিহা দিব। এইটা ভাঙ্গা দুঙ্গা ঘর দেওয়ার কোনো দরকার আছে? আমরা যাই আমগা গিয়ে হেরে নতুন ঘর কিনুম, বুঝলা না? আচ্ছা ঠিক আছে, তুমি বুঝা দেওয়া ভালো কইরা, বুঝা আমার ঘরে জানাইও। আমার ভাইয়ে বইলে গেছে যে আমার পুতে আমারে ধ্বংস হয়ে যাইতেছে। ভাই তো ঠিকই বইলে গেছে। আমার পুতের মনে এই ছিল, বাপ দাদার পৈতৃক জমিন সব বিক্রি করিয়া সে এখানে গার্মেন্টস কারখানা দিব, শহরে ছোট্ট এখন বাসা লইব। আহ, আমার ভাই এত সুন্দর ভাবে আমারে বইলে গেছে। আহ, ভাইয়ের মতো আপন আর এই দুনিয়াতে কেউ নাই। দয়াল গো সুখ কপালে হইল না, হইল না।